হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ওয়েবেল টেকনোলজি লিমিটেডে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে বিভিন্ন পজিশনে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো WTL/HRNA/MPP/20241, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার ই গভর্নেন্স প্রজেক্ট, ঠিক আছে। একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যে এসেন্সিয়াল যোগ্যতা লাগবে, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে ইন কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা থাকতে হবে MCA ওর সমতুল্য কোনো যোগ্যতা কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। ডিজায়ারেবল হচ্ছে যাদের MBA PG ডিপ্লোমা থাকবে ম্যানেজমেন্টে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। রিপোর্টিং ম্যাট্রিক CO, ম্যাক্সিমাম বয়স 56 বছর, ঠিক আছে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দেখো, এখানে 30 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ইন সিনিয়র IT মার্কেটিং প্রফেশনাল উইথ প্রুভেন ট্র্যাক রেকর্ড, ঠিক আছে। এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং অফ টিম ফোকাসড অন conceptualizing, strategizing and implementing development, integration and end-to-end delivery of turnkey IT programs, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে, তো তোমরা এগুলো দেখে নাও, ঠিক আছে। এখানে বেতন হবে দেখো, CTC হবে 30 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে। তো সেটা প্রায় 2.5 লাখের কাছাকাছি, ঠিক আছে। তো এখানে দেখো, ইনিশিয়ালি এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং সেটা রিনিউয়েবল হতে পারে পারফরমেন্স এবং রিকোয়ারমেন্টের ভিত্তিতে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট। একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে BTech অথবা MC অথবা সমতুল্য কোনো ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা 2 ইয়ার ফুল টাইম ইন মার্কেটিং অথবা ফাইন্যান্স কোনো AITCE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 52 বছর হতে হবে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দেখো, 25 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে IT মার্কেটিং প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর, ঠিক আছে। তো এখানেও বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে, তোমরা দেখে নাও। এখানে বেতন হবে 28 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে। তো এখানেও ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে সেটা বাড়ানো হতে পারে পারফরমেন্স এবং রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার প্রজেক্টস। দুটি ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা লাগবে MCA অথবা সমতুল্য কোনো ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে ডিজায়ারেবল হচ্ছে MBA PG ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 52 বছর এবং 25 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এখানে বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে, তোমরা সেগুলো দেখে নাও, ঠিক আছে। এখানে বেতন হবে 28 লাখ টাকা প্রতি বছরে, সেটা প্রায় 2.3 লাখ পার মান্থ, ঠিক আছে। এখানেও 3 বছরের জন্য নিয়োগ করা হবে, যেটা পরে বাড়ানো হতে পারে পারফরমেন্স এবং দরকার অনুসারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট কমপ্লায়েন্সেস। একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে কোয়ালিফাইড কোম্পানি সেক্রেটারি ICSI উইথ CA ICWA MBA ফাইন্যান্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে গ্রাজুয়েট অথবা PG ডিগ্রি ইন কমার্স, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে এবং 10 থেকে 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ফাইন্যান্স, অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, অডিট, কর্পোরেট কমপ্লায়েন্সেস, এইসব বিষয়, ঠিক আছে। এখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি বিভিন্নগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও যদি তোমরা ইন্টারেস্টেড হও, ঠিক আছে। এখানে বেতন হবে প্রতি বছরে 20 লাখ টাকা, ঠিক আছে। তো এখানেও ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং যেটা পরে বাড়ানো হতে পারে পারফরমেন্স এবং দরকার অনুসারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। একটাই ভ্যাকেন্সি আছে। এখানে এসেন্সিয়াল যোগ্যতা লাগবে CA CMA MBA ফাইন্যান্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে গ্রাজুয়েট অথবা PG ডিগ্রি ইন কমার্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ম্যাক্সিমাম বয়স 35 বছর, ঠিক আছে। এখানে মিনিমাম 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, অডিট, এইসব বিষয়, ঠিক আছে। এখানে বেতন হবে, এখানে বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি দেওয়া আছে, তোমরা ওগুলো দেখে নাও, ঠিক আছে। এখানে বেতন হবে 13 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে। তো সেটা প্রায় 1 লাখের উপরে এবং এখানেও নিয়োগ মেয়াদ একই রকম 3 বছর, তারপরে বাড়ানো হতে পারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ট্যাক্সেশন অ্যান্ড স্ট্যাটুটরি কমপ্লায়েন্সেস। একটাই
পদ আছে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে CA, CMA, MBA ফাইন্যান্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে গ্রাজুয়েট PG ডিগ্রি কমার্সে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, মিনিমাম 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এখানেও বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি এই পদের ক্ষেত্রে দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এখানে বেতন হবে প্রতি মাসে 13 লাখ টাকা, যেটা হচ্ছে 1 লাখ টাকা প্রতি মাসে, 1 লাখ টাকার উপর প্রতি মাসে, ঠিক আছে। এখানেও ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপরে বাড়ানো হতে পারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজার প্রজেক্টস, ঠিক আছে। 2টি ভ্যাকেন্সি আছে। এখানে লাগবে যোগ্যতা লাগবে BE, BTech, MC অথবা MSc ইন কম্পিউটার সায়েন্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ম্যাক্সিমাম বয়স 75 বছর হতে পারে, ঠিক আছে। এখানে 20 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এখানে বেতন হবে 24 লাখ টাকা প্রতি বছর, যেটা হচ্ছে 2 লাখ টাকা প্রতি মাসে। এখানেও নিয়োগের মেয়াদ একই রকম, পরে বাড়ানো হতে পারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার প্রজেক্টস, 2টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে BE, BTech, MC অথবা MSc অথবা সমতুল্য ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ঠিক আছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে পারে, ঠিক আছে। এখানে 10 থেকে 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এখানে বেতন হবে 20 লাখ টাকা প্রতি বছরে, যেটা হচ্ছে 1.7 লাখ প্রতি মাসে, ঠিক আছে। এখানেও নিয়োগের মেয়াদ একই রকম, পরে বাড়ানো হতে পারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ প্রজেক্টস, 3টি ভ্যাকেন্সি আছে। এখানে BE, BTech, MCA অথবা MSc অথবা সমতুল্য কোনো ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে পারে, ঠিক আছে। এখানে এসেনশিয়াল স্কিল সেট দেওয়া আছে, তোমরা দেখে নাও সেটা, ঠিক আছে। এখানে বেতন হবে 13 লাখ টাকা প্রতি বছরে, যেটা হচ্ছে 1 লাখ টাকার উপরে প্রতি মাসে, এবং নিয়োগের মেয়াদ একই রকম, পরে বাড়ানো হতে পারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ নেটওয়ার্ক, 2টি ভ্যাকেন্সি আছে। এখানে BE, BTech, MCA, MSc অথবা সমতুল্য কোনো ডিগ্রি লাগবে ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ঠিক আছে। তার সঙ্গে লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট ইন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, এবং 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এখানে বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখানে বেতন হবে প্রতি বছরে 13 লাখ টাকা, যেটা হচ্ছে 1 লাখ টাকার উপরে প্রতি মাসে। ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে, যেটা পরে বাড়ানো হতে পারে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি, পদ সংখ্যা, বেতন সব কিছু হলো। এবারে দেখো তোমরা কীভাবে আবেদন করবে, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে আবেদন করতে হবে প্রেসক্রাইবড ফরম্যাটে, ইমেলের মাধ্যমে। যে ইমেল অ্যাড্রেস হলো career@wtl.co.in, ঠিক আছে। এবং এই ইমেলের মাধ্যমেই তোমাদেরকে ইমেল করতে হবে। যারা কোনো গভর্নমেন্ট দপ্তরে অথবা কোনো প্রাইভেট অথবা অন্য কোনো জায়গায় সেমি প্রাইভেটে কাজ করছে, তাদেরকে এই নসিদ দেখাতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের সমস্ত আপডেট তোমরা পাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.wtl.co.in। সেখানে গিয়ে তোমরা ক্যারিয়ার সেকশনে যাবে, ঠিক আছে। তো দেখো, কল লেটার ফর সিলেকশন প্রসেস, ইন্টারভিউ পাঠানো হবে ইমেলের মাধ্যমে একমাত্র, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 15 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা নিশ্চয়ই পাঠাতে পারবে ইমেলের মাধ্যমে, খুবই সহজ। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, এবং এই ফরম্যাটেই ফিল আপ করে তোমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। তোমাদের যদি এই ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করে জানাতে পারো, আমরা তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।